আসসালামু আলাইকুম গাইস, দেখো আজকে আমি এই দেশি মুরগি রান্না করব। দেশি মুরগিটা কুটে নিয়েছি, ভালো করে কুটে দেখো চুপড়িতে ধুয়ে রাখলাম আমি। এবার আলু, আদা, রসুন, পেঁয়াজ সব কুচে নেব। দেখো আলু কুচে নিয়েছি আমি, তেলে ভালো করে আলুটা ফ্রাই করে নিচ্ছি। আলুটা হালকা লাল হয়ে এসছে, এবার হলুদ, নুন সব দিয়ে দেবো। দেখো দিয়ে ভালো করে ভেজে নিলাম, আলুটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে একটা এলাচ, দালচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কুচি করে ওতে রসুন, কটা আস্ত রসুন ছিলে, একটা গোটা রসুন ছিলে, ওটা ছাড়িয়ে পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে আমি লাল করে নিচ্ছি। দেখো এবার এতে আমি চিকেন অ্যাড করব। দেশি মুরগির ঝোল, পাতলা ঝোল সবার ভালো লাগে। তো দেখো আজকে এই দেশি মুরগি আমি রান্না করছি। মুরগি এটা দেখো ভালো করে আমি পানিটা করে নেবো, শুকনো করে নেবো। মুরগির নুন দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। ভেজে ভালো করে শুকনো হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি মশলা অ্যাড করব। দেখো নুন দিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এতে মশলা দিলাম। মশলা হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা 4টে নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি 2টো রসুন, একটু আদা যেরকম দেয় মাংসই, আদা, রসুন, দালচিনি, একটা এলাচ দিয়ে পেস্ট করে সেটা দিলাম। সেটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। দেখো মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে আমি এতে পানি অ্যাড করব। যেহেতু এটা দেশি মুরগি, তো আমি এতে পানি একটু বেশি করে দেবো। দেশি মুরগি সেদ্ধ হতে একটু দেরি হয়। তো দেখো মাংসের সাথে আমি আলুটা ভালো করে কষে নিচ্ছি। নিয়ে ভালো করে মাংস সবে করা হয়ে গেছে। এখানে আমি গরম পানি অ্যাড করছি। আমি চিকেনে বরাবরই গরম পানি দিই। দেখো গরম পানি দিলাম, ফুটে গেল। এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার ঢাকনা তখনই খুলবো যখন ঝোলগুলো সব মরে যাবে। দেখো ঝোলগুলো শুকনো হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে এতে আবার গরম পানি করে ঝোল অ্যাড করব, যেটা ফাইনাল ঝোল, লাস্টে যেটা ঝোল আমি যতটা দেবো। দেশি মুরগি ওই জন্য আমি ঝোলটা একটু বেশি দেবো। দেখো ঝোল দিয়ে দিচ্ছি আমি। তো এবারে ঝোলটা ফুটবে, ফুটে উঠলে আমি এতে এলাচ দিয়ে দেবো। এলাচ দিয়ে দিলে জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে ফুটছে। তারপর 2 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব। দেখো লাস্টে আমি কটা কাঁচামরিচ, দেখো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখো এবার আমি চাপা দিয়ে দিলাম। এদিকে আমি বাটা মাছ ভাজছি। তো আমার রান্না হয়ে গেছে চিকেন।